আবে চল, কিছু হবে না, মারবে ওরা। আরে কিছু হবে না, আরে চল না यार, চল। যাবো না, কিছু বোঝার চেষ্টা কর, যাবো না, কিছু ভালো লাগছে, চল দেখ ভাই, আমরা কিন্তু কোনো গন্ডগোল চাই না, নিজেদের মধ্যে মিটিয়ে নেবো, কি দরকার এরকম ঝামেলা। তো আমরাও কিন্তু কোনো রকম গন্ডগোল চাই না, চল নিজেদের মধ্যে সব মিটিয়ে নিই। সুমন, ওদের কাছে যা আর গিয়ে বল যে আমরা কোনো গন্ডগোল চাই না, আর যদি গন্ডগোল করতে চায় ওদের মুখ ভেঙে দিবি। দেখ, আমরা কিন্তু কোনো গন্ডগোল চাই না। দেখ ভাই, আমরাও কিন্তু কোনো গন্ডগোল চাই না, তাহলে কি মানে মুখ দেখতে এসেছিস? আমরা কিন্তু আসলে সব কিছু মিটিয়ে নিতে চাই। আবে তুই কুত্তা থেকে মানুষ কবে হয়ে গেলি? কি, তুই আমাকে কুত্তা বললি? আরে তুই ভুল ভাবছিস, আমি বলিনি, বলেছে ও। তুই সত্যি বলছিস তো? আরে ভাই সত্যি বলছি, ও তোকে শুধু কুত্তা বলেনি, বলেছে হারামি, চোর, মিঠাল্লা, ছাপড়ি সব বলেছে তোকে। কি? আগে তো আরে ভাই, আর একটু শুনে যা, এমনকি তোর গার্লফ্রেন্ডের সাথেও জব করেছে ও। তুই সত্যি বলছিস তো? আরে আমিই তো জানবো, আমি তো ওর সাথে সবসময় থাকি, আমি জানবো না তা কে জানবে? জগা, এই জন্য সবসময় স্নেহা কলে বিজি থাকে তোর। আরে 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 তুই যাস না, আমি যাচ্ছি, ওকে ডেকে আনছি, আর তুই কিছু বলবি না, ঠিক আছে? তুই শুধু ওকে ডেকে আন একবার, আমি ওকে দেখে নিচ্ছি তারপর। কি বললো ওরা, সব কিছু মিটে গেছে তো? হ্যাঁ, সব ঠিকই আছে, ওদেরকে অনেক করে বোঝানোর পরে ওরা মেনে গেছে। তুই গিয়ে একটু বললে আর একটু ভালো হয়। ঠিক আছে, চল তুই তার আমি আসি। বলছি সুমন সব কিছু আমি কুত্তা, আমি কুত্তা, আমি কুত্তা, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি ছাপড়ি, আমি ছাপড়ি, আমি চোর। আরে আমাকে আমাকে একবার আমার গার্লফ্রেন্ডের সাথে জয়েন করে দিবি? কি, তুই আমার বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে কথা বলেছিস? বল। আমি এই সম্পর্ক থেকে মুক্তি পেতে চাই। ঠিক আছে, চল, ভালো থাকিস। আমার ভালোবাসা হয়ে গেছে ঘাস, খেয়ে গেছে গরু, দিয়ে গেছে বাঁশ। হ্যাঁ বল। আই বল শোন, আমি আর বেশি কথা শুনতে চাই না, আমার তোর সাথে থাকতে ভালো লাগছে না, ওই জন্য ব্রেকআপ করলাম তোর সাথে। যা, টাটা, গুড বাই। আচ্ছা চল, ঠিক আছে, ভালো থাকিস। আবার তুই কল করেছিস কেন? আরে বলছি প্লিজ প্লিজ তুই আমার কাছে ফিরে আয়। আরে আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না, আমার কথাটা শোন। আরে প্লিজ ফিরে আয়, প্লিজ প্লিজ প্লিজ। দেখ দেখ, তুই না তাহলে আমি মারা যাবো বলে দিচ্ছি, কিন্তু প্লিজ চলে আয়, প্লিজ। আরে বল বল, আরে কিছু বল। আরে হ্যালো হ্যালো হ্যালো। The number you've dialed is not answering. Please try. The number you've dialed is not answering. Please. The number you've dialed is not answering. কি বলি? বলছি ওদের বাড়িতে নতুন বউ এসেছে, আমি একটু দেখে আসছি। না না, অত কোথাও যেতে হবে না, বাড়ি বউ বাড়িতেই থাকো। তুই মোটামুটি সব কিছু জেনে যাবি, ঠিক আছে, এত ভেবে লাভ নেই। কি রে সুমিতা, তুই তো টায়ার্ড কেন? আর বলিস না, কালকে তো মন্টুর বাবা স্ট্যামিনাটা বেশি হয়ে গেছিল আর কি। আরে মন্টু তো আমার ছেলের নাম। আরে ওটা পিন্টু হবে, ওটা মন্টু হবে না। আমি যে কেন সবসময় ভুলভাল বলি, আমার মাথা গেছে।
তোর যত ঢং, সব সময় পিন্টুকে মন্টু বলি, একটু চেঞ্জ কর বলাটা। বলাটা তো কমাতেই হবে, না হলে কোনো না কোনো দিন কেস খেয়ে যাবো। তোর পুরুষটা কি ভালো রে, আমার পুরুষটার কি যে হয়েছে, বেশিরভাগ সময় কোথায় কি নাইট ডিউটি করে যায়, চলে যায়। এই নীলিমা, এটা সেই রায়বাড়ির নতুন বউটা না? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছিস। এই নীলিমা, একে সব বুঝিয়ে দিয়েছিস তো এই সোসাইটির নিয়মগুলো? হ্যাঁ, তাহলে যেখানে ছিলাম, আমাদের সোসাইটি থাকার জন্য কার বাড়িতে কি হচ্ছে, কে কি করছে, সব কিছু খোঁজ রাখতে হবে। অতএব পিএনপিসি করতে হবে তোকে। হ্যাঁ নীলিমা, তুই একদম ঠিক বলেছিস। ঠিক আছে, ওকে এটা বুঝতে হবে যে আমাদের সোসাইটি থাকতে হলে যারা ভালো করছে তার পদে লাগতে হবে, আর যেন সব কথা আমাদেরকে এসে জানাস তুই। ঠিক আছে? সবই তো বুঝলাম, কিন্তু এসব করে আমার লাভ কি হবে? এই দেখো, তুই তো এখনো ছোটই রয়ে গেলি। লোকের পেছনে যে লাগার মজাটা তুই কি করে বুঝবি? এক দুদিন লোকের পেছনে লাগ, তাহলে মজাটা তো বুঝবি। যা মজা না। আর ওই চ্যাটার্জির মেয়েটা, সারা ওর দ্বারা ওর বাবা মাকে বলে আমি ওর বিয়ের ব্যবস্থা না করতে পারি, ততক্ষণ আমার নাম নীলিমা নয়। চল তাহলে, যা সবাই কালকে আবার এখানে দেখা করবি। ঠিক আছে, চল।